যুবক যখন যৌবন পায় আল্লাহ ভুলা যায়, নারী যখন নারীত্ব পায় আল্লাহ ভুলা যায়, আমার সমাজ যখন শিক্ষা দীক্ষা পায় আল্লাহ ভুলা যায়। আল্লাহ কাছের থেকে আয়সা বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোর ব্রেনে কি একটু আসে না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, বল তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, বল তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আবনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফা ইলা আইন, আজকে সব পায়া কোথায় চললি? বল কোথায় চললি? তারপরে বলে আইনাল মাফার, চলতে চলতে কোথায় ভেগা যাবি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আল্লাহ বলে আসতে দে সীমা রেখা, আখাজনাহু বাগতাতান, তোকে ছো মাইরা তোর ঘরের ভিতর থেকে উঠাবো, তোর অফিস থেকে উঠাবো, তোর সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতর থেকে উঠাবো, তোর নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতর থেকে উঠাবো, তোর চতুর্দিকের পাহারার ভিতর থেকে তোকে উঠায় নিব। আখাজনাহু বাগতাতান, ছো মাইরা উঠায় নিব। আরেক কিতাবে আছে মালাকুল মউত চিৎকার দিতে দিতে উঠাবে। ইনকাতাতিল আজাল, প্রথম চিৎকার দিবে তোর বয়স শেষ, আমরা চলে আসছি। অনকাতাতিল আমাল, তোর আশাও শেষ। দ্বিতীয় চিৎকার দিবে জালাল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল অবাল, তোর সমস্ত কাটি সামনে। তৃতীয় চিৎকার দিবে জাহাবাতিল আমওয়াল, তোর সব অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে থাকবে। তৃতীয় চিৎকারটা একটু সান্ত্বনার হবে, যারা বেঁচে আছে তাদের জন্য দিবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সুষম বাবুর জন্য দুনিয়াতে হালাল ভক্ষণ করছে, আর প্রস্তুতির পিছনে এই ছোট জীবনটাকে খাপায়া দিছে, খাপায়া লাগায়া দিছে। আর প্রস্তুতি নিতে হইলে লাগবে আল্লাহর হুকুম, হুকুম দ্বারা এই জীবন প্রস্তুতি নিবে। আপনি প্রশ্ন তুলবেন আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে? আল্লাহকেই তো চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আর রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, মানবো তো মানবো কি করে? তারপরেই আল্লাহ জবাব দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
আতিউর রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা অনুরোধটা আমার পক্ষ থেকে হইল, এটা স্বয়ং আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো মনোযোগ, মনোযোগ। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নির্জুম, আওয়াজহীন, যদি সম্ভব হয় তো নড়াচড়াহীন রাখো। আদেশটা কিন্তু আল্লাহর। আমি কোরআন থেকে রেফারেন্স দিলাম, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। কিন্তু শয়তান এটা হইতে দিবে না। কেননা আল্লাহর হুকুম যদি মানা হলো, তাহলে পুরস্কারটাও এরকমই মিলবে। আর শয়তান চাবে না আমরা আজকে পুরস্কার নিয়ে এখান থেকে উঠি। শয়তান চাবে না, বিলকুল চাবে না। এই জন্য আমাদেরকে হট্টগোল করাবে, যেন সর্বশেষ ঘোষণাটা আমাদের পক্ষে না হইতে পারে। সর্বশেষ ঘোষণাটা কিন্তু হবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের পিছের গুনাহ মাফ। শয়তান এই ঘোষণাটা আমাদের পক্ষে হতে দিবে না। এই জন্যই হট্টগোল করাবে, মনোযোগ এদিক থেকে ওদিক নিয়ে যাবে। আমরা যদিও আল্লাহকে চিনি না, কিন্তু শয়তান ভালো মতে চিনে। আমরা আসলে আল্লাহ চিনি না। চিনলে আল্লাহর হুকুমের গুরুত্ব আমাদের কাছে থাকতো। কসম, আমরা আল্লাহ চিনি না। শয়তান কিন্তু ঠিকই আল্লাহকে চিনে, আর কারণও আছে। নাইলে ও 7টা উপাধি অর্জন করতে পারতো না আল্লাহকে যদি না চিনত। ওকে 7 আকাশে 7টা নামে ডাকা হতো। 7ম আকাশে ওকে ডাকা হতো আযাযিল। ওই উপাধি নিয়েই কবিতা লেখা হয়েছিল। ওলামারা মাদ্রাসায় পড়ে ওই কবিতা, তাকাব্বর আযাযিল রা খারে করব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ও 7টা উপাধি জলাঞ্জলি মাটিতে মিশা গেছে। 1,85,000 বৎসরের ইবাদত দুলিশাত হয়ে গেছে। 13,000 বৎসর ও আরশের তওয়াফ করছে। বিদায় আমরা চিনি না, ও চিনে ভালো মতে। কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আল্লাহর হুকুম না মানলে এই জীবনটা গড়বে না। উদ্দেশ্য হলো গড়া, যেখানেই থাকেন না কেন। মানুষ যত উন্নত সোসাইটিতেই থাকুক, যত নিম্ন সোসাইটিতেই থাকুক, দুনিয়ার পজিশন নিম্ন থেকে নিম্ন হোক, উচ্চ থেকে উচ্চ হোক, উদ্দেশ্য কিন্তু জীবনটা গড়া। গড়লেই কিন্তু আল্লাহর কাছে দাম পাবো। আর আল্লাহর হুকুম মানা ব্যতীত জীবন গড়বে না। এই গড়ার জন্যই আমাদের পিছে 24 ঘন্টা আল্লাহর বাজেট,
আল্লাহ 24 ঘন্টা আমাদের জন্য বাজেট ব্যয় করে, সেবা দেন, সেবা আমাদের পিছে খরচা করেন। একটা উদাহরণ দেই, যদি পানির দামে এই মোহাম্মদপুরের মানুষের অক্সিজেন কিনতে হতো, তাহলে মোহাম্মদপুরে বিল্ডিং তো দূরের কথা, একটা টিনের ঘরও হতো না। আওয়াজ না, আওয়াজ না, শুনতে থাকেন, যুক্তিতর্ক শুনতে থাকেন। ডেলি 16,500 টাকা বিল দিত না বিল্ডিং শিল্ডিং করতো? ডেলি কিন্তু 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা লিটার হয়, তাহলে গুণ দিয়া দেখেন, সবার কাছে মোবাইল আছে, মোবাইলে ক্যালকুলেটারও আছে। 550কে 30 দিয়া গুণ দেন, দেখেন কত হয়। এটা তো একটা দেখাইলাম, এরকম এই শরীরের ভিতরে 100টা দেখানো যায়। সমস্ত সেবা বিনা পয়সায়, সব বাজেট আল্লাহ ব্যয় করে। দাবি জীবনটা গড়া যেতে হবে, গড়লেই দাম পাবে, নাইলে 60-70 বছর পজিশন নিয়ে যুবক গড়বে, বাপ নিয়া। যেমন আজকাল যুবকরা রাস্তাঘাটে ঘোরে বাপ নিয়া। কয়দিন? আরে বলেন না, কয়দিন? 60-70 বৎসরই। যুবকের দাম তো সমাজে অতক্ষণ, যৌবন আছে যতক্ষণ। যৌবন নাই, কেউ ফুল দিবেও না, নিবেও না, বরং তাকাইলে গালি দিবে। এখনই তো জুতা দেখায়, বেশি তাকাইলে কি করে? আরে বলো না যুবক, রাগ হয়ে গেলা? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? 14 তারিখে ফুল দিয়েও শেখ খায়, বেশিরভাগই তো শেখ খাওয়া। ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে না কলিজা বাইর করে বুনা করে দিয়া দিতে। তারপরও তো দূর দূর পর্যন্ত দেখতেছি চেহারায় বলে শেখ খাওয়া। তো দাম কতক্ষণ? পুরুষের দাম কতক্ষণ? পুরুষত্ব যতক্ষণ। এই যে সাদা দাড়িওয়ালা দেখা যায়, যার কাছে জীবনটা পুরা দিয়া দিছে, উনার কাছে গেলেও উনি এখন বিরক্তি বোধ করে। না মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? উনি বিরক্তি বোধ করে, বুইরা কয়, ঠিক না? বুড়া হইল কার কাছে? ওনার কাছেই তো হয়েছে, ঠিক না? দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? নারীর দামই বা কতক্ষণ? দুনিয়ায় বেশিক্ষণ দাম না, এটাই সত্য। আছে যতক্ষণ দাম ততক্ষণ, নাই দাম নাই। নাই তো দাম নাই, সত্য এটাই। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, দাবি কিন্তু জীবনটা গড়া, যেখানেই থাকি না কেন, বিলকুল লো লেভেলের হই না কেন, দিন মজদুর, সুইপার, নাইট গার্ড, সমাজের যতই লো লেভেল হোক, ওর জীবনটার উদ্দেশ্য হলো গড়া। এই জন্যই আল্লাহ 24 ঘন্টা প্রত্যেককে সার্ভিস দিতেছেন, বাজেট ব্যয় করতেছেন। আমি তো একটা দেখাইলাম, বললাম না 100টা দেখা যায়। যদি জিব্বা আমাদেরকে 7 চেক করে না দিত, তাইলে বোঝা যেত মোহাম্মদপুরের প্যাথোলজি সেন্টারে কত বড় লম্বা লাইন। প্রত্যেকের হাতে ভাতের প্লেট থাকতো আর তরকারি থাকতো, আর লাইনে দাঁড়ায় চিৎকার দিত, আমারটা আগে চেক করে দে সাত, আমি কিন্তু ডায়াবেটিসের রুগী, নাইলে মরা যাবো।
নাইলে নিজের টাকা দিয়ে মেশিন কিনতে হতো। জিহ্বা 24 ঘন্টা আমাদেরকে স্বাদ চেক করে দেয়, আর আমরা গবগবায়া খাই। কখনো পাইবা দেখি না এটা মেশিন দিয়ে চেক করতে হলে কত টাকা লাগতো। এই টাকাটা কে দেয়? খায় তো খায় বটে, খাওয়ার আগেও বিসমিল্লাহ পড়ে না। কয়জন খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে? আর খায়া কয়জন আলহামদুলিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ খাইলাম? রাগ হয়ে গেলে হ্যাঁ, একটু ভাবেন। নাক যদি ঘ্রাণ চেক করে না দিত, তাইলে মোহাম্মদপুরের মানুষ বসতো চেকিং মেশিন কিনতে কয় টাকা লাগে। নাক কিন্তু 24 ঘন্টা ঘ্রাণ চেক করে দেয়। রিপোর্ট দিতেও সময় নেয় না। প্যাথোলজি সেন্টারে তো রিপোর্ট দিতে অনেক লম্বা সময় নেয়, কিন্তু নাক সময় নেয় না। ঘ্রাণ শুনতে দেরি, শুঙ্গার রিপোর্ট একসাথে। একদিকে শুনলে আরেকদিকে সাথে সাথে রিপোর্ট রিপ্লাই করে। কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এটা কে দিছে? কে দিছে? এটা আল্লাহর বাজেট। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তর হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। যদি প্রস্তুতি না নিলাম, আমার বিশ্বাস কসম খাইলেও গুনাহ হবে না। ওলামা আমার সাথে একমত হবে। একটা নেয়ামতের হিসাব আপনি 50,000 বৎসরও মিলাইয়া দিতে পারবেন না। কুরআন বলছে তোকে 50,000 বৎসর দিব। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। 50,000 বৎসর সময় তোকে দিব, কিন্তু একটা নেয়ামতের হিসাব মিলাইয়া দিতে পারবো না। আমিও পারবো না, আপনিও পারবেন না। দেখামো, দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কয়টা? একটা না? হ্যাঁ, আজ পর্যন্ত কতবার দেখছেন? মিলাইয়া দিতে পারবেন? আরে বলেন না, পারবেন? কতবার দেখছেন? কত জিনিস দেখছেন? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? বলেন কয়টা? কয়টা? আরো জোরে বলেন। এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি তো একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে, ফোকাস দেয়, ফোকাস। এক নেয়ামতের হিসাব 50,000 বৎসরও মিলাইয়া দিতে পারবো না। যুবকদেরকে বলবো, যুবক যদি মিলাইতে পারো যেমন খুশি তেমন চলো, আমার কোনো আপত্তি নাই। আর যদি মিলাইতে না পারো, তাইলে জীবনটা গড়ো, উদ্দেশ্য গড়া। গোড়া যেতে হবে। কোথায় আসি এটা বিষয় না। নিউ ইয়র্কে থাকি না সিডনিতে থাকি এটা বিষয় না। টরন্টোতে থাকি না ইংল্যান্ডে থাকি এটা বিষয় না। প্যারিসে থাকি না ফ্রাঙ্কফুর্টে থাকি এটা বিষয় না। গুলশানে থাকি না বনানীতে থাকি এটা বিষয় না। আর নিম্ন এলাকায় থাকি আর উচ্চ এলাকায় থাকি এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো জীবনটা গড়ল কি। গড়ার জন্যই 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সেবা দিতেছেন। শুধু সেবা না, সুরক্ষাও দিতেছেন। এই মাটি যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, আমি এটা মাটিতে লাগায় শোনায় দিতাম। মাটি প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দে না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। আমি মানুষকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন?
কাইয়াকুল রিস্কা কাওয়ায়াসি, 24 ঘন্টা তোমারটা ভোগ করে আর তোমার নাফরমানি করে। আমি কতক্ষণ সহ্য করব? আনা খালকুম মিন খালকি, আমিও তো আপনার একটা সৃষ্টি। ওমা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা তো আমি আপনার গুণগান গাই, আর এগুলা তো আমার পিঠে 24 ঘন্টা নাফরমানি করে। জিজ্ঞাসা করেন যুবকরা 24 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করে, প্রত্যেকটা বাড়ি বাড়ি ওয়াইফাই আনলিমিটেড চালায় 24 ঘন্টা। রাত তো হয়ে যাবে যুবকরা বললে, আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। ওদের যৌবন তো দুই জায়গায় মিটায় দিত, দুই জিনিস দ্বারা মাটিতে মিশায়া দিতেছে। ওদের তো খবরই নেই যে ওদের যৌবন শেষ হয়ে যেতেছে। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। ওরা তো জানে না, ওরা বোঝে ইন্টারনেটে যৌবন যায় না। ওরা সারাদিন যা ইন্টারনেটে দেখে, ওরা বিশ্বাসই করে না যে ওদের যৌবন লেস হইতেছে। যদি যৌবন লেস না হইতো তাহলে বাংলাদেশে এত হারবালের দোকান হইতো না। বিক্রি হয় দেখি তো গলি গলি হারবালের দোকান। হারবালে কি যৌবন আছে? যুবকরা কি বলে হারবালে যৌবন পাওয়া যায়? হ্যাঁ, আমি তো দুনিয়ার হারবাল ঘুরা দেখলাম, চাইনিজ হারবালও দেখলাম, কলিকতাও দেখলাম, মডার্নও দেখলাম। দেখতে দেখতে তো আমেরিকান হারবাল দেখলাম, কোথাও তো যৌবন নেই। ইন্টারনেট তো ওদের যৌবন শেষ করে দিতেছে। আবার রাগই হয়ে যাবে মনে হয়, বলবো 3জন 4জন মিলা দেখতে থাকে, একজন আরেকজনের খোঁচা দেয়, দেখছস? বলতে দেরি, হিট হইতে দেরি হয় না। মোবাইলে হাত ঢোকে না, কোথায় নাচে কোথায় দাঁড়ায় আছে জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ঠিক না? যৌবন থাকে না যায়? মাদক তো আসেই আছে, পায়ে হাত দিয়ে বুঝাইতেছে। জীবনটা ঘুরে যেতে হবে, আপনি কোথায় আছেন এটা বিষয় না, কোন ফ্যামিলিতে বাস করেন এটাও বিষয় না, দুনিয়ার পজিশন কি এটাও আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় জীবন গড়লকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ছেন, উনার বাড়ি দেখলে আজও চোখে পানি আসে। আমি এই 2 চোখ দিয়া 6 বার দেখা বলতেছি, 6 বার। প্রথমবার ভাবছি বুঝি আবেগে কাঁদতেছি, দ্বিতীয়বারও দেখছি চোখ কাঁদে, তৃতীয়বারও দেখছি কাঁদে, চতুর্থবারও দেখছি কাঁদে, পঞ্চমবারও দেখছি কাঁদে, ষষ্ঠমবারও দেখছি কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদিস কেন? বলছে জানি না কেন কাঁদি। চোখ যেন জবাব দিতেছিল কেন কাঁদি জানি না। অথচ উনি ওইখানে নাই, শুধু ঝুপড়িটা আছে, ঝুপড়ি। ওই 1400 বছর আগের ঐতিহ্যটা আছে, ওটা দেখলেই চোখ দিয়া পানি আসে। রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে। আমি 6 বার দেখছি, ইথিওপিয়া আমি 6 বার গেছি। রাবেয়া বস্তির বাড়ি দেখলেও চোখে পানি আসে, কেন আসে জানি না। অন্তর এটাই বলছে জীবন গড়ছে। হাসতে হাসতে তো চলে গেছে, এই প্রবাদ বাক্যই সত্য। এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজও মানুষ বাড়ি দেখা কাঁদে। আমি জিজ্ঞেস করছি তোমরা কাঁদো কেন? নারীও বোরকা পড়া কাঁদে, কারো কাছে কোনো জবাব নাই কেন কাঁদে। বলছে চোখ কাঁদে, জানি না কেন কাঁদে। জীবনটা গড়ার জন্য কোথায় আছি এটা বিষয় না, পজিশন কি এটা বিষয় না, খাই পড়ি কি এটা বিষয় না, সামাজিক অবস্থান কি এটাও বিষয় না, চাকরি বাকরি কি এটাও বিষয় না। বিষয় আল্লাহর কাছে জীবনটা গড়া। এটার জন্যই সবাইকে সমান সেবা দিতেছেন।
এমন না বড় লোকরা অক্সিজেন কিনা ব্যবহার করে, গরিবরা হয়তো অক্সিজেন বিনা পয়সায় ব্যবহার করে না। হ্যাঁ, এটা হইতে পারে। গরিবরা সাধারণ পানিতেই যতটুক সুস্থ থাকে, ধনীরা মিনারেল খাইও এতটুক সুস্থ থাকে না। মনে হয় বুঝাইতে পারি না। সাধারণ পানি পান করা গরিবরা যতটুকু অ্যান্টিবডি শরীরে তৈরি হয়, দামি দামি পানি যারা খায় ওদের শরীরে এতটুকু অ্যান্টিবডি নাই। এটার ভিতরে আল্লাহ একটু পার্থক্য করছেন। সাধারণ খাওয়ন দিয়ে গরিবদেরকে, মধ্যবিত্তদেরকে আল্লাহ চালায়া দিতেছে। তো জীবনটা গড়ে যেতে হবে যদি আল্লাহর কাছে মূল্যায়ন চাই। আর যদি বলি বাস কোরআনের কথা যদি সত্য হয়, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবন পাই যদি খুশি হয়ে যায় যে আখেরাত দরকার নাই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা, এই থিওরি যদি মানি তাহলে বলার কিছু নাই, করারও কিছু নাই। কিন্তু কসম খোদার একদিন বুঝে আসবে, ওই দিন কোনো কাজে দিবে না। ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে। আমারও মাঝে মাঝে কানতে মনে চায়, এই জনসমুদ্র দেখা কানতে মনে চায়। আল্লাহওয়ালা জনসমুদ্র দেখা কানতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা হাজারো মানুষের ভিতরে তুই কাঁদিস কেন? কাউকে তো কাঁদতে দেখি না, তুই একা কেন কাঁদিস? কোনো প্রয়োজন বল, আমি মিটাইতে চেষ্টা করব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলে, তাইলে কাঁদিস কেন? বলছে, বেটা বললে কি তোর বুঝে আসবে? বলছে, চেষ্টা করব। বলছে, কাঁদি এই জন্য 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু এই সমুদ্রের দিকে তাকায় দেখি একজনও হাত উঠায় না, এই জন্য কাঁদতেছে। মোহাম্মদপুরের মানুষ 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। দুনিয়ার নীতি, দুনিয়ার মানুষ শাস্তিকে পছন্দ করে, আল্লাহ মাফ করাকে পছন্দ করে। ইউহিব্বুল আফওয়া। 24 ঘন্টা ডাকতে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে যারা গুনাহ করছে ওদেরকে ডাকতে থাকে সূর্যের আলোতে মাপ চায় না। আর যারা সূর্যের আলোতে গুনাহ করে ওদেরকে রাত্রে ডাকতে থাকে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। ওকে বলে চুপে চুপে মাপ চায় না, কেউ দেখবে না। কিন্তু এই মজমার একজনও তো দিনে হাত উঠায় না, রাত্রেও হাত উঠায় না। উঠায় কেউ? যে দিনে আল্লাহর কাছে মাপ চাইলো, নইলে রাত্রে আল্লাহর কাছে মাপ চাইলো। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগ নাই। কালকে কর্মদিবস। এরকম এলাকার ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত কথা হওয়া আমি পছন্দ করি না। এই জন্য অল্পতে শেষ করে দিব। কথা বুঝলে অল্পই যথেষ্ট, আর না বুঝলে সারা রাত বললেও বুঝে আসবে। এই জন্য জীবনটা গড়ার জন্য, জীবনটা গড়ার জন্য, কসম খোদার, জীবনটা গড়ার জন্য, জীবনটা দিছেনি গড়ার জন্য। আর গর্ব বলেই গড়তে হবে বিদায়ী আল্লাহর 24 ঘন্টা সার্ভিস। বললাম না জমিন ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। 24 ঘন্টা সমুদ্র বলে, আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন ফেরেশতা বলে, আল্লাহ অনুমতি দেন না। আর কত? 24 ঘন্টা তো ওদের সেবাই লেগে থাকে। ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে। হাদিস এটাই বলে,
ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে। আল্লাহ বলে দিয়েছিলেন, আনতুম তাবউন লাহুম তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, কিন্তু কোনো বিনিময় পাবে না। কোনো ভোগ অধিকারও ফেরেশতাদের নাই, ওরা কিচ্ছু ভোগ করে না, আর কোনোদিন কোনো প্রতিদানও পাবে না। শুধু সেবা দিতেছে, দিতে থাকবে। জান্নাতও আমাদের সেবা দিবে। এই জন্য জীবনটা গড়া যেতে হবে। মোহাম্মদপুরের মানুষ ভালো মতে বোঝেন, সে দামি হবে, যুবক দামি হবে, দামি। তোমাকে কিনবে, আমাকে কিনবে। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া। কি দিয়া? কাগজ চিনেন? কি টাকা কি দিয়া তৈরি হয়? শুধু ছাপের পার্থক্য। আমেরিকায় ছাপাইলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপাইলে পাউন্ড হয়, ইউরোপালারা ছাপাইলে ইউরো হয়, সৌদি আরব ছাপাইলে রিয়াল হয়, কুয়েত ছাপাইলে দিনার হয়, মালয়েশিয়া ছাপাইলে রিঙ্গিত হয়, আমরা ছাপাইলে টাকা হয়, কানাডায় ছাপাইলে কানাডিয়ান ডলার হয়, অস্ট্রেলিয়ায় ছাপাইলে অস্ট্রেলিয়ান ডলার হয়, জাপান ছাপাইলে ইয়ান হয়। শুধু ছাপের পার্থক্য, সব কাগজ। আল্লাহ তো বলে, প্রস্তুতি নিয়ে আয়, তোকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। বিশ্বাস হয় না? জান্নাত তো চিনেই না, বিশ্বাস করতে তো হবে। এই উম্মত যদি জান্নাত চিনতো, তাহলে এই উম্মতের যুবকদের এই অবস্থা হতো না। ওরা নেটে দেখা চুলের ডিজাইন বাহির করতো না। ওদের চুলের সমস্ত ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। ঈদের রাত্রে তো 1000-2000 টাকা দিয়া কাটে। 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। ওর মোবাইলে SMS আসলে তারপরে বাসার থেকে বাইরে চুল কাটতে। বিশ্বাস হয় না আপনাকে? ও তো জান্নাত চিনে না। ও তো মনে করতেছে দুনিয়াই সব শেষ। মানে সারাদিন চ্যাট করবে কেন? সারাদিন ইন্টারনেটে থাকবে কেন? 14 তারিখ উদযাপন করবে কেন? বারবার শেখ খাওয়ার পরেও ও তো ভাবছে দুনিয়াই শেষ। ও তো জানে না জান্নাতে যে 14 তারিখ আছে। হুজুররাও তো পায় না। জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার। 100 বার? কেননা প্রত্যেক জান্নাতি পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, যে পায়া পাওয়ার ব্যাংকে ভরে রাখবে, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বলতো, ঠিক না? একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা কেমন ডিজাইন বানাইছে। আল্লাহর রসুল দেখা এসা বলছে, হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর সাফরান, চেহারাটাও হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। আল্লাহ আমাদেরকে বানাইছেন কুদরত দিয়া, কোন সৃষ্টিকে হাত লাগতে দেন নাই। ওলামা একমত হবে, জান্নাতের কোন নেয়ামত আল্লাহ কোন সৃষ্টির হাত লাগতে দিবে না, কুদরত দিয়া সাপ্লাই দিবে, কুদরত দিয়া বানায় দিবে। ওই লেহেঙ্গা পরা থাকবে, হাসি। আল্লাহর রসুল বলছে, লাউ দাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হায়, আধ্যাত্মিক শক্তি তো নাই, তাহলে সামিয়ানা ফালায়া দিতাম, আর উপর থেকে পর্দা সরায়া যুবককে দেখায় দিতাম, ওই যে দেখ, হাসি দেখ। সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে আলোর চোখে।
লাউ কাশাফা সাকাইহি লাগাবাতু শামস, দুই পাও এই পর্যন্ত খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা, পুরা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো বৃষ্টি হয়ে যাবে। এইবার ভাবেন না ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে, মনে হয় বোঝা নাই। চুমা 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 চুমা, একবার দিয়া 40 বছর লাগায় বয়ে থাকবে। ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? সারাদিন 20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওই ঠোঁট পাইলে মনে হয় সেরা দিব। হ্যাঁ, এই হুজুর রই তো 40 বছরের আগে ছাড়বো না, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়ে একটা চিৎকার দিবে, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। চল কামরায় বেউকুব তোরে খুলা দেখাই আল্লাহ আকর্ষণের কি বানাইছে। তর্জমা করবো না, হুজুররা বুঝবে কাওয়াই বা আতরাবা। আরো কত কত জিনিস সেট করা আছে, ঠিক না? ওই জান্নাত দিয়ে কিনবে। হায়, এই উম্মত কি করে যে জান্নাত ভুলা গেল এটাই বুঝি না। যাকে বানাইলেনই জান্নাতের জন্য, নাইলে 80 কাতার কেন দিবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে 80 কাতার দিবে, 80 লাইন, 80 সফ, 120 সফ হবে জান্নাতীদের। 80 সফ আমরা হব। আমরা, আমাদের নবীজি পাবে, একজন পাবে, বাকি 40 কাতার 1.25 লক্ষ পাবে। আমি বলবো ওদেরকে সান্ত্বনা পুরস্কার দিবে আল্লাহ, সান্ত্বনা হিসাবে, যাতে এই কথা না বলতে পারে নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, জান্নাতি তো দিলেন না। তা আল্লাহ দিয়া শুধু একটু দিয়া সান্ত্বনামূলক দিয়া দিবে, লয়াল 40 কাতার তোমরা ভাগ করা। আসলে তো আমি জান্নাত বানাইছি বন্ধুর জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য জান্নাত বানাইছে আল্লাহ। হুজুররা একমত হবে না মনে হয়, মোহাম্মদপুরের হুজুর তো নাও হইতে পারে একমত। বলে দেব, এই উম্মত তো দুনিয়াতে আসারই ছিল না, আল্লাহ বাছাই করে রেখা দিছিলেন। উখরিজাত শব্দ বোঝা যায়, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত, এই শব্দ দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে এই উম্মত দুনিয়া আসার ছিল না, বাছাইকৃত ছিল, ওইখান থেকে জান্নাতে পাঠায় দেওয়ার কথা। কিন্তু কিয়ামতের দিন আমরা সাক্ষী হব, সাক্ষী 1.25 লক্ষ উম্মতের উপরে। উম্মত যদি কেলেম করে যে ওরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কি করে? এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া পাড়াইতে পাঠায় দিছে, একটু পাড়ায় আয়া পড়, যাতে কিয়ামতের দিন যদি কেউ বলে ওরা দুনিয়া দেখে নাই, তো আমি তোদের পা উঁচা করে দেখায় দেব, এই যে দেখ দুনিয়ার মাটি পায়ে লেগা আছে, ওরা দুনিয়া দেখা আসবে। এই জন্যই তো আমাদেরকে দুইবার কনসিডার করছেন। প্রথম 15 বছর মাফ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপ মাফ, রুফিয়াল কলম, কলম উঠানো, বিরুদ্ধে যায় না। দ্বিতীয় কনসিডার, যতক্ষণ আমরা ঘুমায় থাকি কলম উঠানো থাকে, কিচ্ছু আমাদের বিরুদ্ধে লেখা হয় না। কসম, রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিন, রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলুগ, আরেকজন আছে রুফিয়াল কলম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম ওর বিরুদ্ধে যায় না। এই উম্মত তো জান্নাতের জন্যই তৈরি হয়েছিল, কিন্তু জান্নাত কি করে ভুলা গেল এটি আমি বুঝি না। আমার এখানে আসে না, কি করে জান্নাত ভুলা গেল? প্রস্তুতি নিলেই জান্নাত দিয়ে কিনবে যুবক,
গ্যারান্টি কার্ড দুনিয়াতেই দিয়া দিছে, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, দ্বিতীয় গ্যারান্টি কার্ড, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। চারটা প্রতিশ্রুতি কার্ড দিছে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় হায়, বোনাসও আছে, ফুল বোনাস। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, তুই জানিস না তোর জন্য আমি বানায়া কি লুকায়া রাখছি, এটা বোনাস হিসাবে দিবে। 24 ঘন্টা বোনাস দিতে থাকবে, ওই লুকানোর থেকে বাহির করে ছেড়া দিবে। আছে, হাদিসে আছে, জান্নাতে সমুদ্র সৈকত আছে, যাবে, আড্ডা দিবে, খাবে, যখন ফিরতে শুরু করবে ওই লুকায়িত জায়গার থেকে বাহির করে সামনে ছেড়া দিবে। চোখে চোখ পড়বে আর দৌড়াইয়া এসে বুকে লাগবে আর বলে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকেই তো বসে আস। দুনিয়াতে বলে ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানা আলা। বেপর্দায় থাকলে ডানা কোত্থেকে থাকে? এই জন্যই তো মা বোনরা তো বুঝলো না, হীরা আল্লাহ কই তৈরি করে জানেন? জানেন হীরা কিসে তৈরি হয়? কয়লার ভিতরে হীরা তৈরি হয়। কয়লা হইল কার্বন, হীরা সবচেয়ে স্বচ্ছ, চকচকে আর সবচেয়ে দামি। এটাকে লুকায় রাখছে আল্লাহ কার্বনের ভিতরে। মা বোনরও হীরার চেয়ে কোটি গুণ দামি ছিল, এই জন্য ওরে লুকাই ছিলেন আল্লাহ কালো পর্দার ভিতরে। কিন্তু আমরা বুঝাইতে পারি না। কার্বনের কেজি, কয়লার কেজি কয় টাকা আর হীরার কেজি কয় টাকা? আরে বলেন না, দুনিয়া 1 কেজি ওজনের হীরা কারো কাছে নাই। কোহেনুর যেটা ইংল্যান্ডে আছে ওটাও 1 কেজি ওজনের না। দুনিয়া 1 কেজি ওজনের হীরা কারো মিউজিয়ামে নাই, কারো কাছে নাই। হীরার হিসাবই আপনারা জানেন না, হীরা কেজি হিসাবে হিসাব হয় না। হীরা তো হয় ক্রেট হিসাবে, ক্রেট। সেন্টের থেকে শুরু হয় ক্রেট, তারপরে আগে আগে যেতে থাকে 100 ক্যারেট, 200 ক্যারেট, 1000 ক্যারেট, ক্রেটের হিসাব হীরা। কিন্তু মা বোনরা তো বোঝে না। যাক, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। প্রস্তুতি নিতে হবে, যেখানেই থাকি না কেন। প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের পিছনে ব্যয়। প্রস্তুতি নিলেই কিনবে। ইন্নাল্লাহ হাশতারা, কিনবে জান্নাত দিয়া। হায় হায়, এই জন্যই তো সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। আল্লাহর রসুল দেখা ঈশা শুনাইছে জান্নাত। কিতাবে পাওয়া যায় হাজারো যুবকের কাহিনী জান্নাতের জন্য পাগল ছিল, হাজারো নারীর কাহিনী পাওয়া যায়, আজও পাওয়া যায়। নাইলে উলামায়ে কেরাম কেন পড়বে? যুক্তি দিলে বুঝবেন। যেই ঢাকা শহরে অটো চালাইলে 30,000 কামানো যায়, উলামায়ে কেরাম মাদ্রাসায় কেন 10-12 হাজার টাকা নিয়ে পড়ে থাকে? এরা কি পাগল? মসজিদে কেন পড়ে থাকে 10-15 হাজার টাকা নিয়ে? জিগায় ফায়রা দেখেন, হার্ট ওপেন সার্জারি করে দেখেন, ওর ভিতরে জান্নাতের সব ভরা। হার্ট ওপেন সার্জারি করলে পাবেন জান্নাত ভিতরে ভরা। ও অপেক্ষায় আছে মরবে কবে আর জান্নাতে যাবে কবে। প্রমাণ চান? তাহলে উলামায়ে কেরাম যে জিজ্ঞাসা করলে পাবেন। একজন বড় আলেম আছে সিরিয়া দামেস্কের, আব্দুর রহমান হাফফার, যার বংশগত পেশা ছিল কবর খোদাই করা।
দামেস্কের কবরে কবর খোদাই করত। সে বুড়া বয়সে আলেম হয়েছে, বুড়া বয়সে। ও যখন দামেস্কের ইউনিভার্সিটির মাদ্রাসায় পড়ার জন্য গেছে, তো উস্তাদরা বলছে এই বয়সে কি পড়তে আসছিস? বলছে শৌক আমাকে টাইনা নিয়ে আসছে, আপনি যাই বলেন আমি পড়ব। এখনো ইতিহাসের পাতায় ওই আলেম শীর্ষ আলেমদের একজন, যার হাতের লেখা শত কিতাব এখনো পাওয়া যায়। বুড়া বয়সে আলেম হয়েছে, কবর দেখা, কবর কি দেখা? 2 লাশের কবর দেখা আলেম হইতে চলে আসছে। ওর নামই হলো আব্দুর রহমান হাফফার। ওলামার নাম লেখা নিয়ে সার্চ দিতে পারে, ইন্টারনেটে পাওয়া যাবে ওনার নাম। ওলামাদের ভিতরে জান্নাতের সব বড়া আছে, এই জন্য 15,000 টাকায় পড়া আছে। নইলে অটো চালাইলেও তো 30,000 কামানো যায় না? যায় না? অটো চালাইলে ইজ্জত চলে যাবে না? অটো চালাইতে জন্য ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগে না, অক্সফোর্ডের ডিগ্রি লাগে? কেন পড়া আছে? তো যেটা বুঝাইতেছিলাম, যেখানেই থাকি না কেন, পজিশন যেমনই হোক না কেন, রব্বে কাবার কসম, উদ্দেশ্য হলো জীবনটাকে গড়া যাওয়া। এই জন্যই অস্তিত্ব। নাইলে 1 ফোঁটা পানিকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দেওয়া, তাও বিদ্যুটে দুর্গন্ধময় পানিটা। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, মানুষ যখন যুবক, যখন যৌবন পায় আল্লাহ ভুলা যায়, নারী যখন নারীত্ব পায় আল্লাহ ভুলা যায়, আমার সমাজ যখন শিক্ষা দীক্ষা পায় আল্লাহ ভুলা যায়। আল্লাহ কাছের থেকে আয়েশা বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোর ব্রেনে কি একটু আসে না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, বল তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, বল তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আবনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফা ইলা আইন, আজকে সব পায়া কোথায় চললি? বল কোথায় চললি? তারপরে বলে আইনাল মাফার, চলতে চলতে কোথায় ভেগা যাবি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আল্লাহ বলে আসতে দে সীমা রেখা, আখাজনাহু বাগতাতান, তোকে ছো মাইরা তোর ঘরের ভিতর থেকে উঠাবো, তোর অফিস থেকে উঠাবো, তোর সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতর থেকে উঠাবো, তোর নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতর থেকে উঠাবো, তোর চতুর্দিকের পাহারার ভিতর থেকে তোকে উঠায় নিব। আখাজনাহু বাগতাতান, ছো মাইরা উঠায় নিব। আরেক কিতাবে আছে মালাকুল মউত চিৎকার দিতে দিতে উঠাবে। ইনকাতাতিল আজাল, প্রথম চিৎকার দিবে তোর বয়স শেষ, আমরা চলে আসছি। অনকাতাতিল আমাল, তোর আশাও শেষ। দ্বিতীয় চিৎকার দিবে জালাল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল অবাদ, তোর সমস্ত কাঠি সামনে। তৃতীয় চিৎকার দিবে জাহাবাতিল আমওয়াল, তোর সব অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে থাকবে। তৃতীয় চিৎকারটা একটু সান্ত্বনার হবে, যারা বেঁচে আছে তাদের জন্য দিবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সুসংবাদর জন্য দুনিয়াতে হালাল ভক্ষণ করছে, আর প্রস্তুতির পিছনে এই ছোট জীবনটাকে খাপায়া দিছে, খাপায়া লাগায়া দিছে। আর প্রস্তুতি নিতে হইলে লাগবে আল্লাহর হুকুম।
হুকুম দ্বারাই জীবন প্রস্তুতি নিবে। আপনি প্রশ্ন তুলবেন আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে? আল্লাহকেই তো চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহু দুনুন, আল্লাহকে তো দেন ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আর রশিদ আস সাবুর জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, মানবো তো মানবো কি করে? তারপরেই আল্লাহ জবাব দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আতিউর রাসূল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে এই জন্যই তো বন্ধুকে পাঠায়া দিলাম, নাইলে বন্ধু যাবে কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন দুনিয়াতে আসবে? চিনেনই না আপনার নবী? এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। আমার বিশ্বাস যুবকরা চিনে না, আমার বিশ্বাস আমার শিক্ষিত সমাজ চিনে না। যদিও কথায় মিডিয়ায় চলে যাবে, চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান আমরা জানি না। আফসোস তো লাগে, এখানেও ওয়াজ মাহফিল, বাংলাদেশে দেখবেন ওয়াজ মাহফিল, নইলে ইসলামী মহাসম্মেলন, নইলে তফসির মাহফিল, খুব কম পাওয়া যাবে শানে রাসালাত, খুব কম পাওয়া যায় সিরাতুন নবী, খুব কম পাওয়া যায় শানে সাহাবা, খুব কম পাওয়া যায় শানে উলামা, খুব কম পাওয়া যায় শানে আউলিয়া। সব ওয়াজ মাহফিল, উম্মত চিনে না। যদি চিনতো তাহলে এত বড় সম্মেলনের প্রয়োজন হতো না। গতকালকে যে সম্মেলন গেছে প্রয়োজন হতো না। উম্মত তো চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবকরা চিনে না, নারীরা চিনে না, পুরুষরা চিনে না। চিনেন আপনারা? চিনেন? চিনি তো না। যে আমার জন্য 23 বছর চোখের পানি ঝরাইলো, ওনারই চিনি না। যে আমার জন্য পেটে পাথর বাঁধলো, উনি আর কি চিনি না? ওলামা বলুক না, আল্লাহ সমস্ত ভান্ডারের চাবি পাঠায় না? না পাঠায় না? পাঠায় না? উতিতু মাফাতিহাস সামাওয়াতির অর্থ কি? উতিতু, দেওয়া হয়েছিল। পাঠায় না? ফিরত তো দিয়া দিলেন। পেটে তো পাথর বাঁধলেন। যিনি আমার জন্য পেটে পাথর বাঁধছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন পেটে পাথর বাঁধলেন? যাকে সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ দিয়া দিছেন, উনি তো নিজেই বলতেছে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি পাঠায়া দিছিল, ফিরত পাঠায়া দিছিল। নিব না? নিব তো নিব, উম্মতকে সঙ্গে নিয়ে নিব। নিব তো নিব, কিয়ামতের দিনে নিব। নাইলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যখন নাজিল হয়, তখন এই হাদিস চিৎকার দিয়া বলতেন না, লান জিবরিল লান আরদা,
আমি কখনো রাজি হব না আল্লাহর উপরে, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না 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 না। যে আমাদের জন্য পেটে পাথর বাঁধছেন, যে আমাদের জন্য তয়েফে মার খেয়েছেন, যে আমাদের জন্য দান দান শহীদ করছেন, যার ঘরে চুলা জ্বলে নাই মাসের পর মাস, আপনি চিনেনই না মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জিনিস। ওলামা বলে বাদাত খুদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, আমিও মানি আল্লাহর পরে যার স্থান, কিন্তু তাকাইলে আরেকটাও দেখি, আরেকটাও কোরআনে আছে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনের দৃষ্টি দিয়ে তাকাইলে দেখি আল্লাহর কাছেই যার স্থান, ওই ব্যক্তিত্ব যে আমাদের জন্য 23 বছর চোখের পানি থামতে দেন নাই। দুনিয়ার থেকে যাওয়ার সময় যিনি কাঁদতে কাঁদতে গেছেন, জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনো কাঁদেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে দেখা রাখবে কে, বুকে জড়ায় রাখবে কে, চোখে চোখে রাখবে কে? আমার উম্মত তো ছোট, বয়স তো অল্প, কে দেখা রাখবে ওদেরকে? আল্লাহ বলছে আমি দেখা রাখবো। যে এখনো কবরে আমাদের জন্য কাঁদে, আমি এন্টার টিম নিয়ে আসতে পারি এখানে, জামাত পুরা 12 জনের, যারা একই স্বপ্ন দেখছে একই রাত্রে, হাতিমে কাবার ভিতরে দেখছে কাঁদতেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উন্নতের জন্য কাঁদি। ওরা বড় সাদা সিধা, ওরা বড় সরস সহজ, সরজ আর সহজ, সাদা সিধা সরল, বাংলাদেশের উম্মত সরল, এই জন্য কাঁদি, আজও কাঁদে। আবুল সামরকান্দি লেখছেন যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ইয়াকুমু ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে। লম্বা হাদিস, জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, উঠবেন রওজায়ে আতহার থেকে, কিন্তু চোখে পানি, মুখে চিৎকার, জিবরিল উম্মত কই, ময়দান তো খালি। কেন? ওনাকে সর্বপ্রথম উঠানো হবে, ওনার আগে কাউকে উঠানো হবে না। আমার সমাজকে তো দেখি সাধারণ একটা পদের জন্য জান দিতে রাজি, রক্তের বন্যা বহাইতে রাজি, স্ত্রী বিধবা করতে রাজি, সন্তান এতিম করতে রাজি, কিন্তু কিয়ামতের দিন তো মাকামে মাহমুদ পাবে। আমার পিছে তো সব ওলামা, প্রমাণ কইরা দেখ 1 সেকেন্ডের জন্য মাকামে মাহমুদে বসবে কিনা, জিজ্ঞাসা করেন ওনাদেরকে বসবে কিনা। শুধু চেয়ারের হাতলে হাত রাইখা দাঁড়ায় থাকবে, বলবে বসেন। বলছে প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাউইদুকুমুল হাউজ বলে আসছি, হাউজে সাক্ষাৎ হবে উম্মতের সাথে, আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা না করে। একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে, একজনের জন্য, অনলি একজন, একজন ফেরেশতা চাইছে, চতুর্থ আকাশ থেকে পাঠায় দিছে। প্রথম আকাশ থেকেও না, দ্বিতীয় থেকেও না, তৃতীয় থেকেও না, চতুর্থ থেকে পাঠাইছে। উঠায় দেখেন কিতাব হায়াতুস সাহাবা উঠান, একজনের জন্য ফেরেশতা পাঠাইছে। জিজ্ঞাসা করছে আমার বৈশিষ্ট্য? বলছে না, তোর মতো নামাজ আর চিৎকার যে উপহার দিবে কিয়ামত পর্যন্ত আমি জীবিত থাকবো, কিন্তু শর্ত হলো তোমার মতো নামাজ আর তোমার মতো চিৎকার দিতে হবে, চিৎকার। ইয়া মুগিস আগিসনি কয়া চিৎকার দিতে হবে। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক, ইয়া মুগিস আগিসনি বলে চিৎকার দিলে আমি চলে আসবো। কিন্তু 30 লক্ষ চিৎকার দিতেছে ফিলিস্তিনে, গাজা। কেন মুসলমানের এই দুরবস্থা? আজকে মুসলমান 250 কোটি হওয়া সত্ত্বেও কেন এই দুরবস্থা? 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই দুরবস্থা কেন?
দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলিম 4 দেশের কাছে, এর চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন না। না আমেরিকা, না ইংল্যান্ড, না ইউরোপ, না কানাডা, না অস্ট্রেলিয়া, না জাপান, দুনিয়ার কাউকে, না নিউজিল্যান্ড, দুনিয়ার কাউকে দেন না। কুয়েতের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। তারপরে এই দুরবস্থা কেন? হবে না তো হবে না কেন? ডেলি 5 বেলা কে ডাকে? হায় হায়, আমার দেশে প্রবাদ বাক্য আছে, শুনবেন? জামাইও যদি ডেলি শ্বশুর বাড়ি যায় তো একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। না, মনে হয় উনি বোঝে নাই, উনিও বোঝে নাই মনে হয়। অথচ আল্লাহ ডেলি 5 বেলা নিজের ঘরে আমাদেরকে ডাকে, 5 বেলা। মসজিদ কার ঘর? কে ডাকে? আল্লাহ ডেলি 5 বেলা নিজের ঘরে আমাদেরকে ডাকে। অথচ শ্বশুর বাড়ির প্রবাদ বাক্য তো এটা, যেটা শোনাইলাম, নিত্য গেলে বড় মধুর হাড়ি, নিত্য গেলে আল্লাহ নিজের ঘরে ডাকে 5 বেলা। হায় হায়, জুতা দেখায় না, প্রত্যেকবার সম্মানের মালা দেখায়। আমি হাদিসের শব্দ দিতেছি, ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সায়ের। যতবার পারাবি ততবার আমি সম্মানের মালা পড়াবো, জুতা দেখাবো না। হায় হায়, আমাদেরকে বইলা দিছে, যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো তাকে তোমরা ইমানের সার্টিফিকেট আগেই দিয়া দাও, জান্নাতের সার্টিফিকেট দিয়া দাও। ইমানদার মানে জান্নাতি। আরো আগে বলছে, সকাল সন্ধ্যা যদি আসতে দেখো তো বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। সকাল সন্ধ্যা আসতে দেখলে ওকে বইলা দাও, কিয়ামতের দিন তোর চেয়ে বেশি আলো কারো হবে না, না 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 না। অথচ শ্বশুর বাড়ি ডেলি গেলে বলে জুতার বাড়ি, অথচ উম্মত 90 ভাগ নামাজ পড়ে। কে ডাকে? তাহলে আপনার দুরবস্থা হবে না কি আমার হবে? কার হবে দুরবস্থা? উম্মতের তো আজকেই দুরবস্থা। নাইলে যুক্তি তো বলে না, যুক্তি তো বলে আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম। এই উম্মত 2 জনের মাঝে, আল্লাহ আগে রব্বে করিম, পিছনে নবিয়্যে রহিম। এই উম্মতের দশা এরকম হবে কেন? যাদের সাথে সমস্ত প্রতিশ্রুতি, আনতুমুল আলাউনা, তো আমাদের সাথে প্রতিশ্রুতি। আমি তর্জমা করতেছি না, তোমরা সবার উপরে থাকবে, এই প্রতিশ্রুতি আমাদের সাথে। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা রাখবে, এই প্রতিশ্রুতি আমাদের সাথে। লাহুম রিজকুন কারীম, আমাদেরকে পাখির মতো পালবে, এই প্রতিশ্রুতি আমাদের সাথে। লানানসুরু ইন্না নানানসুরু, আমি তোমরা ডাক দিতে দেরি, সৈনিক পাঠাইতে দেরি করব না, সাহায্য করতে দেরি করব না, এই প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল। হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন তো আমাদেরকে দিবেন বলছিলেন। ইন্নাল ইজ্জাতা, ইজ্জত তো আমাদের জন্যই প্রতিশ্রুতি ছিল। কিন্তু আজকেই দুরবস্থা কেন? সাজগোজের পরেও তো হয় না। কোরআন তো বলে দিছে, আমার যুবকরা মনে করে, যুবতীরা মনে করে, মা বোনরা মনে করে, আমার শিক্ষিত সমাজ মনে করে, ওদের সাজে সাজলেই বুঝি আমরা ওদের কাছে ফেমাস হয়ে যাব। কোরআন তো বলে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। শুন কান খুইলা, তোকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, উম্মতে মুহাম্মদি বানাইছি। তুই ওদের রঙে যতই রঙিন হস না কেন, বিন্দু পরিমাণ ভালোবাসা তোর জন্য ওদের দিলে আমি আল্লাহ পয়দা হতে দিব না, না না। যুবক যতই ওদের রঙে রঙিন হোক, নইলে 30 লাখ দিয়ে ইউরোপ যেতে হয় কেন?
তাও বোর্ডে বসা 2, 3, 4 মাস অপেক্ষা করতে হয় যায় লিবিয়া, নির্যাতিত হয়ে ফিরে আসতে হয় কেন? তুমি তো ওদের রঙে রঙিন। আমি তো 14 তারিখ নিউ ইয়র্কে দেখলাম, বাংলাদেশের যুবকদের মতো তো মাতাল দেখলাম না। আমি তো 31st নাইট সিডনিতে দেখছি, কিন্তু বাংলাদেশের মতো তো দেখি নাই। সিডনিতে তো শুধু এক জায়গায়, নির্দিষ্ট জায়গায়, সিডনি ব্রিজ ছাড়া কোথাও কিছু হয় না। মেলবোর্নে নির্দিষ্ট জায়গায়, পার্থে নির্দিষ্ট জায়গায়। হ্যাঁ, আমি ঘুরা বলতেছি, আমি দুনিয়া কম দেখি নাই, মাত্র 103টা দেশ দেখছি। শুধু উন্নত দুনিয়ার নিউজিল্যান্ড বাকি আছে, আর বাকি সব দেখা শেষ। আমি তো দেখলাম আমার যুবকদের মতো 31st নাইটে পাগল হইতে তো দেখলাম না। সব বাড়ির ছাদেই তো বাজি ফুটতে থাকে। সরকার পাবন্দি লাগায়ও কিছু করতে পারে না, কুল কিনারা পায় না প্রশাসন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 5 তারিখে 14 তারিখ তো আমি এরকম দেখি নাই আমার যুবকদের মতো। ওরা তো গালে গাল লাগে, দেখা হইলে গালে গাল লাগায়, আর ইংলিশে কয় ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। ফুল হোটেলের খাওয়া, বাড়ির জন্য পার্সেল, পারে না কলিজা ভুনা করে দিয়া দেয় হাতের মধ্যে। তারপরও যেন লেখা দেয় I.U। কি লেখা দিব? প্রত্যেক বছরই জুতা পাঠায় দেয়, ল জুতা তোর গালে। প্রত্যেক বছরই তো এগুলো ছ্যাক খায়। তারপরও তোমার দুরবস্থা কেন? আসো আসো, শেষ অঙ্গীকার, আজকের থেকে আর নামাজ ছাড়ব না। ওয়াদা ওয়াদা, রব্বে কাবার কসম, নামান। আজকেও যদি 100% মুসলমান মসজিদে ঢোকে, 100% ঢুকতে হবে না। জুমায় যতটুকু মুসল্লি হয়, ফজরে এতটুকু হইতে দেরি, বিজয়ের ফ্ল্যাগ আকাশে উঠতে দেরি হবে না। এটা কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদে লেখা আছে, তালমুদে, যেটা ওরা সবচেয়ে বেশি মানে, ওইটায় লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান সংখ্যায় হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু 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 শুরু। এর আগে 250 কোটি জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। চ্যালেঞ্জ আমার সাথে। আমি চাই না শুনা বলতেছি না, এলে এরকম লাউড স্পিকারে বলতাম না। আমি তথ্য 90 দশকের আগে নিয়ে আসছি। 89-তে আমার সাথে দেখা হয়েছে। ওই লোক এখনো জীবিত আছে, ইচ্ছা করলে কেউ প্রমাণ নিতে পারে। ইহুদি আলেম জিজ্ঞাসা করছিল, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? 89-তে তো বলা হয়েছিল জুমার তুলনায় আমাদের কোনো ফজরে মুসল্লি হয় না। বলছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। অর্থ জিজ্ঞাসা করা হয়েছিল, এটার অর্থ কি? বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত যেই দিন সংখ্যায় সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এই জন্যই আল্লাহ রসুল বলছিল, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল ফজরি লাউ আতাউহু হাবওয়ান। আমার উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে, এশায় কি রাখা আছে, তাহলে হামা গুড়ি দিয়া মসজিদে আসতো, জমিনে হেসরাইতে হেসরাইতে ফজরে আসতো। ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। হায় হায়, করবো তো ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানি। আয় আল্লাহ, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব।
কোন আয়োজন থেকে হাত উঠাইলাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন, কোন সময় হাত উঠাইলাম এটাও জানেন। এখন কিন্তু আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, মাফ করার জন্য ডাকতেছেন। মালিক বেশি কিছু চাবো না, বেশি কিছু চাবো না। চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাইলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মোহাম্মদী বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথার উপরে বসায়া দিলেন। আয়োজকরা যেন কবুল হয়, বিশেষ করে এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়, শুধু শ্রোতা না, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, বিশেষভাবে যুবকরা যেন কবুল হয়, বিশেষভাবে ঘরের অন্তরালে মা বোনরা যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। জানি কবুলিয়াত হয়ে গেলে এক ফোঁটা বিদ্যুতের দুর্গন্ধ পানি যদি আপনার কাছে গ্রহণযোগ্যতা না পাইতো, তাইলে সৃষ্টি সারা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখার সুযোগ হতো না। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নেওয়ার কোনো সুযোগ হতো না। বিদায় কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মানুষগুলোকে কবুল করেন, যারা কাছের থেকে শোনো আর দূরের থেকে শোনো, সবাইকে কবুল করেন। আল্লাহ, মোহাম্মদপুর আপনার বন্ধুর নামে না, শুধু নামের দিকে দেখা কবুল করেন, পুরের দিকে দেখেন না, শুধু মোহাম্মদের দিকে দেখেন। পুরের দিকে দেখলে আপনি নাও করতে পারেন, কিন্তু আমার বিশ্বাস যদি মোহাম্মদের দিকে দেখেন, মোহাম্মদের দিকে যদি দেখেন, তাহলে আপনি কবুল করবেন। আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। মানে আজকে আমাদের মতো অসহায় দুনিয়াতে কেউ নাই। আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছে। নারাজ বলবো না, অভিমান বলবো জানি না মালিক, নাইলে মুসলমানের এই দুরবস্থা কেন হবে? আমাদেরকে কবুল করেন, যার যে আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের ওয়াদা কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। হায় আল্লাহ, এই মাটির নিচে বিশেষ করে মোহাম্মদপুরের যত কবরস্থান আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমানো থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন, উম্মতে মোহাম্মদী মাটির নিচে যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব। মালিক, টেকনোলজির যুগ হওয়া সত্ত্বেও খবর নেওয়া যায় না, দেওয়া যায়। কবরে যারা আছে তোমার করুণার উপরে আমরা রেখা আসছি, এদেরকে মাফ করা দেন, এদেরকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। আয় আল্লাহ, আপনি যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, ওদের যৌবন আর মাটিতে মিশতে দিয়েন না। বিশেষ করে আমার এই লাল সবুজের যুবকদেরকে ইন্টারনেট আর মাদকের মাধ্যমে এদের যৌবন মাটিতে মিশতে দিয়েন না। এদেরকে জান্নাতি যুবক বানায় দেন, এদের দিলে জান্নাতের শৌক ঢুকায় দেন, এদের দিলে জান্নাতের আগ্রহ ঢুকায় দেন, এদেরকে জান্নাতের জন্য দেওয়ানা বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার হাবিবের গোলাম বানায় দেন, আপনার হাবিবের গোলাম আমাদেরকে বানায় দেন। আয় আল্লাহ, এতটুক বানায় দেন যে কবির কথা সত্য হয়ে যায়, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं,
ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ এতটুক বানায় দেন আমাদেরকে, আপনার হাবিবকে আমাদেরকে চিনায় দেন। আমরা চিনতে পারি না, চিনাইতে পারি না। আমার জাতিকে যদি চিনাইতে পারতাম তাইলে আমার দেশের ইম্পোর্টেড জিনিস পাঞ্জা গাড়ে তো গাড়ে কি করা। 22 নম্বর নবীর আবির্ভাব হয়তো হয় কি করা। আল্লাহ আপনি বুঝানোর তৌফিক দেন, আপনার নবীকে হাইলাইট করার তৌফিক দেন, আপনাকে হাইলাইট করার তৌফিক দেন, বিশেষ করে যুবকদের মাঝে দেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের এই লাল সবুজের পরিধিটাকে হেফাজত করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি আল্লাহ আপনি যুবকদেরকে আপনার হাবিবের গোলাম বানায় দেন, ওদেরকে কবুল করেন। আমার বিশ্বাস ওরা চিনলে আর ময়দানে নামলে, ওরা যদি চিনে তাহলে আর কিছু দরকার হবে না। মালিক আপনি আমাদের দোয়াকে কবুল করেন। আরো যারা দোয়ার দরখাস্ত করছে, যারা করতে পারে না, হক রাখে। প্রত্যেক মুসলমান আমাদের উপরে হক রাখে, প্রত্যেক নরনারী আমাদের উপরে হক রাখে, প্রত্যেকটা মানুষ আমাদের উপরে হক রাখে। আল্লাহ সবার মনের আশাকে পুরা করে দেন, মনোবাঞ্ছনাকে পুরা করে দেন, সবার চাওয়াকে পুরা করে দেন, সবার ইচ্ছাকে পুরা করে দেন, সবার পছন্দকে পুরা করে দেন। আল্লাহ যেই জিনিসের জন্য আমাদের কাছে চাইতে চাইছিল পারে নাই, ওটাকে আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না।